আওয়াজ পাচ্ছ কোথায়? কি আছে ওয়েট করি কখন বেশি খাবে রেনকোট বলতে দোকানি কোথা এখন একটু শুবি নিতে হবে আর বাবা দুটো ওষুধ খাওয়াবে খেয়ে নিতে হবে ঠিক আছে মামি আসুক তারপরে ওকে তোমাকে বলছি টাইগার আই এম টকিং টু ইউ ওই হয়েছে সাথে ঘোরা হয়েছে এবার নিচে যাবে কোথায় যাচ্ছ আবার ওখানে কি চাই জঙ্গলের মধ্যে দেখো চলে 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 এখানে হ্যাঁ এখন না হ্যাঁ আমি জানি ওটা ফেভারিট জায়গা তোমার ঠিক আছে এখন না পা ঠিক হবে তারপর আবার ঠিক আছে চলো আসো আসো ঘরে যাবো নিচে যাবো আসো দিদি কাছে চলো কাম 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 গুড বাই এই দাদা আমি নিয়ে যাচ্ছি কোলে কোলে দাদা চলে গেছে ভাই এসে গেছে আবার ওদিকে জুড়ে জল দিতে হচ্ছে ভগবান দাসা জল দিচ্ছে না বলে ঠিক আছে কোথায় যাচ্ছিস জঙ্গলমহল দিয়ে বাবা এখান দিয়ে যেতে হবে সাইড দিয়ে দিয়ে ঠিক আছে আবার দেখো কি করবে কামরাঙা কি কন্ডিশন দেখি বাবা দেখা যাচ্ছে না কামরাঙাগুলো গেল কি প্রচুর কামরাঙা ছিল তো এই গাছটায় যাক কামরাঙা খুঁজে পাইনি তুমি পেয়েছো চ নিচে যাবি সিম্বা হাই কেমন নিচে চলো নিচে 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 যাবি না এত ঘুরবি নিচে যাবি না আবার চললো কথা আমি চলে গেলাম তাহলে ঠিক আছে টাটা হ্যাঁ 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 কি খেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো স্টিকি কে খাবে আমার ওই আচ্ছা গুড মর্নিং হয়ে গেল গুড মর্নিং হইলো না ঠিক আছে আমি তো শুনতেই পাইলাম না তাইলে ভাবলাম গুড মর্নিংটা হইলো না তাইলে এখনো হাই উঠছে কি অবস্থা এই বুধবান দেখেছো তুমি দিদি এখনো হাই তুলছে হ্যাঁ চলো কি খেতে হবে কেমন কেমন ওয়েট গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ডে নতুন ব্লগ আজকে হচ্ছে রবিবার পুরো রেডি হয়ে জাস্ট বেরোতে যাবো বাইরে বৃষ্টিটা দেখো কোনো মানে আছে বেরোনোর সময় বৃষ্টি একটু আগে হয় মানে একটু পরে হয় মানে ঢুকে যায় তারপর হয় অনেক রকম অপশন থাকে তা না বেরোতে যাবো পুরো মানে জাস্ট ঢুকে না পড়বো গাড়িটা চার দেবো সব হয়ে গেছে সব মুড়ি সব খাওয়া হয়ে গেছে টাইগারকে খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে যা যা করার ছিল সব হয়ে গেছে এবার দাঁড়িয়ে দেবো কখন বৃষ্টি খাওয়ানো কোনো কারণে লেট আনজাস্টিফাইড এটা ডিসগাস্টিং সব ডিসগাস্টিং তো পাপাও রেনকোট পরে নাহলে ভিড় হবে আওয়াজ পাচ্ছ কোথায় কি আছে ওয়েট করি কখন বেশি খাবে আর ওকে রেনকোট বলতে হয়ে যাবে বুঝবেই কিন্তু খুব ঢাকাতে পারবে না আবার বুঝতে হবে টাইগারকে তো রেজাল্ট কলার পরিয়ে শুয়ে রেখে এসেছি এবার রাতে আবার সুইচটাসে ইঞ্জেকশন দেবে যদি নাও কিছু উৎপাত করে তাহলে আমার ভদ্রভাবে আবার ড্রেসিং আছে আগামীকাল তবে আজকে অন্য পারবে কারণ আজকে ব্র্যান্ডের সেই ক্যাটাগরি করে রেখেছে কালকে মানে 3-4টে কোটিং করা অন্য না কিছু করতে হবে তাও বলা যায় না টাইগার তো যখন তখন নিজের নামে জাস্টিফিকেশন দেবে এগুলো দেখে আমি এতদিন হয়তো শান্ত হয়ে গেছি না ওটা আমি বলছিলাম যে ভেবেছিলাম আমার শান্ত হয়ে গেছে তারপর আই ওয়াজ রং তো কী করবো এইসব ভাবিয়া তাই ওয়েট করি এই বৃষ্টিতে বেরোনো যায় বেরোলেই হয়ে যাবো ওই পারে ওইদিকে শোনা মেঘ নেই মানে হিসেব মতো মিনিট 5-10 মধ্যে থেমে যাওয়া উচিত জানি না কী হবে দেখা যাক কী হবে পিপুল শান্ত হয়ে থাকবে ঠিক আছে পাপা অফিস ওকে মনে থাকবে বৃষ্টি বলে বেরোতে পারি নাহলে এতক্ষণ তো চলেই যেতাম তুমি তো বেশি করে দুষ্ট করবে না একদম শান্ত হয়ে থাকবে ভালো বাচ্চাগুলোর মতো করিট কোনো হাসি হাসির দরকার নেই শান্ত হয়ে থাকলেই হবে ঠিক আছে গুড বয় A few hours later শরীর ভালো আছে শরীর ভালো আছে
ঠিক আছে, ইঞ্জেকশন হয়ে গেছে কিন্তু আজকে, ঠিক আছে। হ্যাঁ তো দেখি, ঠিক আছে। দোকারি কোথা? এখন একটু শুবি নিতে হবে, আর বাবা দুটো ওষুধ খাওয়াবে, খেয়ে নিতে হবে, ঠিক আছে। মামি আসুক তারপরে, ওকে। তোমাকে বলছি, টাইগার, আই এম টকিং টু ইউ। ওই উঠ। দেখো কি অবস্থা। প্রথম কথা, একটা কলার দেওয়া আছে, তারপরে একটা বেল্ট পরানো আছে, সেই বেল্টটা এখানে চেন দিয়ে বাঁধা রয়েছে জামার সাথে। এর জন্য দায়ী একজনই, সেটা হচ্ছে নিজে। ও খাট থেকে লাফ দিচ্ছে এই পা নিয়ে, ওর পা ঠিক হয়ে গেছে। সঙ্গে কালকে এই ব্যান্ডেজ কেটে সেখান থেকে সেলাই কেটে দিয়েছিল, সেখানে 5টা সেলাই পড়েছিল। তার জন্য হচ্ছে চেন দিয়ে বাঁধা, এবং এই কলার থাকলে ও না চাটতে পারবে না তো কামড়াতে পারবে নিজে পাকে। আর চেন দিয়ে বাঁধা থাকার ফলে ইচ্ছা করে খাট থেকে নামতেও পারবে না, ঠিক আছে। যদি তুমি দুষ্ট না করতে তাহলে এগুলো কোনোটাই থাকতো না, কিন্তু তুমি দুষ্ট করেছো, সেই জন্য এখন এরকমই থাকতে হবে যতদিন না ঠিক হচ্ছ। গট ইট? বুঝতে পারলো? গুড বাই। এইবার ঠিক আছে। তুমি ওগুলো কি করছো? এইসবই করো, ভুলভাল। পড়াশোনা করেছো একবার আজকে? ভেরি গুড। পরীক্ষা তো এক্সাম শেষ হয়ে গেছে, আর নেক্সট ক্লাসে তো যাওয়ার নেই। পড়াশোনা করেনি তো কী করে যেতে পারবে? প্র্যাকটিস করেছে? বাড়িতে করেছে? তার মানে নতুন বেল্টটা করবে না, প্র্যাকটিস করেনি, কি করে হবে? ঠিকই না? আমি রেগে গেলাম রে, সেই জন্য। ঠিক আছে, মনে থাকে যেন এটা, তারপর কিছু এটা আনবে না, ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্ড 2 দেখতে যাবো, আমি আর মামি। তুমি যেতে চাইবে না তো? ঠিক আছে, অন্য কোনো একটা মুভি যাবো, সেটা দেখতে যেতে চাইবে না। কোনটা একটা হবে, আমি ভেবে দেখিনি এখনো। কিছু একটা দেখবো, বেবিদের মুভি। কোনটাই একটা হবে, জানি না, পরে ভেবে বলছি, ঠিক আছে? পরে বলবো, এখন আমি জানি না, ভেবে বলছি। অফিস থেকে ফিরলাম প্রায় 10:30। বেরোলাম যেমন তখনই তো 10টা বাজে। আজ রোববার ছিল, ঠিক আছে, চলো, তার মধ্যে আগস্ট মাসে যদিও মার্কেট ছিল না, তো 10টার সময় ঠিক আছে, চলো, অ্যাকসেপ্টেবল। 10টার সময় বেরোলাম, বেরিয়ে কী কিনলাম যেন, আমার বিস্কুট টিস্কুট কেনার ছিল, ওগুলো কিনলাম। কিনে তারপর গেলাম বুড়ো দোকানে গিয়ে, বুড়ো দোকানে যাইনি, সেখান থেকে নিউবারাকপুরকে গিয়ে গোবিন্দকে ড্রপ করলাম, করে যেখানটা ড্রপ করলাম সেখান থেকে আমি দেখলাম একবারে আমার যশোর রোড পেয়ে যাবো পাশে। যশোর রোড দিয়ে গেলে সুবিধা কি হয়, একটু তেল ভরে দিতে পারবো, কারণ কালকে ভোরবেলা বেরোবো, তো সব তেলটা রাতে ভরে দিতে যাই। তো তাই করলাম, ওদিকে আর স্টেশন রোডটা না ধরে যশোর রোড ধরে একদম সোজা পাম্প, মাইকেল নগর পাম্প থেকে তেল নিলাম, নিয়ে তারপর বাড়ি ঢুকতে যাবো। দেখি বাইরে অলরেডি সুদীপ্ত দাঁড়িয়ে আছে, মানে কোন দোকানে কিছু খাচ্ছিল বা কিছুটা করছিল। চল, এবার নাও তুমি এগো, আমি আসছি। তাও আমিও দাঁড়ালাম, কারণ আমারও বাইরে বাচ্চাগুলোর জন্য বিস্কুট নেওয়া ছিল, বিস্কুট শেষ হয়ে গেছিলো। তো দাঁড়ানো, তো দুজন একসাথে এসেছি আলটিমেটলি। এবার এসে বেঁচে সুদীপ্ত ব্যাগে অ্যান্টাক ইঞ্জেকশনটা নিই, তো ও তো লাগবে। আবার আমি অলরেডি বাইক ঢুকিয়ে দিয়েছিলাম, আবার ওর বাইক নিয়ে বুড়োদার কাছে গেলাম, বুড়োদার ওখান থেকে অ্যান্টাক ভ্যাকসিন নিলাম, অ্যান্টাক ইঞ্জেকশন নিলাম, নিয়ে তারপর বাড়ি এলাম। তারপর টাইগারের ইঞ্জেকশন হলো, হতে প্রায় 12টা 10-15 বেজে গেছিলো। এবার তারপর সুদীপ্ত বেরিয়ে গেলো বাড়ির দিকে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর করলাম ডিনার বেশি কিছু ছিল না, রুটি আর তরকারি, ভেন্ডির তরকারি আর একটা অনাচি চিংড়ার তরকারি কাইন্ড অফ। তো যাই হোক, এইগুলো ব্যাপার আজকে সারাদিনে ওভারঅল জিস্ট। দুপুরবেলা একবার এসেছিলাম কুট্টুসের জুতো নিয়ে, একটা স্কুলের জুতো নেওয়া ছিল, সেটা নিয়ে এলাম। প্লাস টাইগারের যে কালকের রিকভারি গ্রেভি আছে সেটা নিয়ে এলাম। এগুলো সব টুকটাক নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাঞ্চ করে, মানে জাস্ট লাঞ্চটা করেই বেরিয়ে গেছি, বসিও নি। তো যাই হোক, এইগুলো ওভারঅল ব্যাপার। তারপর এখন আবার যাই শুতে, কারণ কালকে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠতে অলরেডি অ্যালার্ম সেট করে দিয়েছি। 5টার সময় ঘুম থেকে উঠলে 6টা-6:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, বেরিয়ে তাহলে ভূতনাথ ঢুকবো, তাড়াতাড়ি ঢুকলে তাড়াতাড়ি আসতে পারবো, কারণ কালকে লাস্ট সোমবার। তো কালকে মোটামুটি বাবার মাথায় জল টল দিয়ে তাও তাড়াতাড়ি ফিরে তারপর বেরিয়ে যাবো স্টোরে। তো কালকে সোমবার, আশা করি খুব একটা দেরি হবে না। আর কালকে লাস্ট আমার বিয়ার্ড, কারণ এটা শ্রাবণ মাসের জন্য বিয়ার্ড। তো দাড়ি ফেটে কিছু আমি কাটি না, মানে কাটি নিয়ে বসে দাঁড়িয়ে নিয়ে ফের কিছু কাটি না। তো
মঙ্গলবার দিন কেটে নেবো, মানে যদি মঙ্গলবার শ্রাবণ মাস শেষ হবে না, শ্রাবণ মাস শেষ হবে গিয়ে 17 তারিখ মানে হচ্ছে গিয়ে রোববার, বাট সামনে 15ই আগস্ট আছে, শেষ সোমবারটা জল দিয়ে দাড়িটা কেটে ফেলবো, এটা এখন অবধি প্ল্যানিং আছে। আর এইগুলো ব্যাপার। তাই কালকে আবার টাইগারের চেক আপ আছে সন্ধ্যেবেলা 6টার দিকে। এবার পিঙ্কি কালকে আসতে পারবে না, মিটিং মিছিল আছে, তো আমাকে অগত্যা অফিস থেকে আসতে হবে। দেখি আর টোটো করে রাখতে হবে, টোটো করে নিয়ে রাবার ফ্যাক্টরি গিয়ে ডাক্তারের চেম্বারে ভিজিট করে আবার বাড়ি আসতে হবে, বাড়ি এসে আবার সরে যেতে হবে। প্রচুর চাপ, মানে কালকে পুরো প্যাকড আপ শিডিউল আছে, রেস্ট নেওয়ার টাইম পাবো না, সারাদিন ঘুমানোর সময়, ঘুমোতে তো এমনি পাবো না, রাতে ঘুমাবো না ঠিক করে। তো এই হলো ব্যাপার, যেমন চলতে থাকে বাটারফ্লাই চলতে থাকবে। আপাতত আজকে ব্লগটা কেন শেষ করি। ব্লগটা ভালো লাগলে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কি হয়েছে? চলো শুয়ে পড়ো, আর নেই ওষুধ নেই, চাবি দিয়েছে বাবা সব ওষুধ, কিছুটা গায়ে ফেলেছে, কিছুটা খেয়েছে, ঠিক কি না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো শুয়ে পড়ো, গুড নাইট হয়ে গেছে, শুয়ে পড়ো। বালিশ কত তোমার? ইয়েলো বালিশ, এই যে ইয়েলো বালিশ নিও, শো শো, কমন শুয়ে পড়ো। You just wanna lose your mind. I know you hurt.